তুমি আবার কি বুঝবা? এতক্ষণ যে বক বক করলাম তাতে কিছু বুঝো নাই? না বুঝি নাই তো। আমি যখন তোমাকে উপরে যেতে বললাম আমাকে তো অনেক কথা শুনাইলা। যাওয়ার পর ওখানে শরবত খেয়ে তুমি ওদের গুনগান গাইতেছো, আমি তো বুঝতেছি না। বন্দুকটা তো আমার দিকে তাক করা, বুঝো নাই? থানায় আমি গেছি, তোমরা তো যাও নাই। আবার যদি যেতে হয় আমিই যাব। তাই তো চিনি ছাড়া শরবত কষ্ট করে খেয়ে হাসি মুখে ধন্যবাদ দিয়ে নিচে নেমে আসছি। দেখেছো না, আমি তোমাকে বললাম না নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। ছেলেগুলোর মধ্যে আসলে কোনো প্রবলেম আছে। আমিও তো চিন্তায় পড়ে গেলাম। চিনি ছাড়া শরবত খেলো আমার হাসি মুখে। বাবা চেইন ফিরতে হচ্ছে তো। বন্ধু তুই আছিস বলেই ভুলে পিছু টান থাকলে তুই আশেপাশে কণ্ঠে উঠে গান। বন্ধু তুই সকাল দুপুর তুই যে মধ্যরাত থাকলে তুই সাথে আমার কিনতে পারি চাঁদ। রঙিন লাগে যে এক্সিলেন্ট দুনিয়াটা সহজ লাগে থাকলে পাশে ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তুই আমার আর্গুমেন্ট। বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তুই আমার আর্গুমেন্ট। বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তুই আমার আর্গুমেন্ট। বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তুই আমার তুই আমার তুই আমার আর্গুমেন্ট। তুই আমার লগে মজা নিলি, আসতেছস আবার। আমি একটা কাজ গেছিলাম ফানিলি করতে, ব্যাপারটা ওরা সিরিয়াসলি নিয়ে নিছে। এটা কি আমার দোষ নাকি? তোরা এমন কি লেগা? হ্যাঁ, একটা মানুষ লয় যে ফান করবি, ফান করার আগে বুঝে লবি না হ্যাঁ মুডটা কেমন আছে। মন চাইলে ফান লওয়া যায়। তোর কাছে যেটা ফান, এর কাছে তো এটা ফান নাও হইতে পারে, সে তো রিয়াক্ট করবোই। আরে বাবা, ফান কি মুড দেখা করা যায় নাকি? ফান তো ফানি। ফান তো ফান। শোন, একটা মানুষের লগে একটা মানুষের ভালো সম্পর্ক থাকতেই পারে, এই মানে এই না যে মুখে যা এলো থাপ করে কয়ে নিলাম। তুই আমার কি বন্ধু না? এলো খাইছস না? হ্যাঁ জিজ্ঞাসা নাই কিন্তু আমি হাত ধুইছি না কি করছি, একটু কিন্তু আমি হাতটা চাপছি, তারপরেও খাইছো। তোর আমি বিশ্বাস করি। এই বিশ্বাসটা তোর বোনের লগে আমার বিয়ে দেবে দিবি না? কি লেগে দিবি না? সম্পর্ক ভালো হইলেই সব কিছুর এক্সেস পাওয়া যায় না। তুই কইতে গেছিস কি লেগে বল? আরে ভাই তুই এখন বয়ান ছাড়িস না। ওই সময় লিমন যদি বাড়িওয়ালার ম্যানেজ না করতো, আমাকে বাড়িওয়ালা ঘাট ধাক্কা দিয়ে বাইক করে। লিমন ম্যানেজ করছে, তুই তো উল্টাইছিস। তুই তো উল্টাই দিলি। তুই লিমনে আইডিয়া করলো হ্যাঁ শরবত খাওয়া মিউচুয়াল করবো, পরে পাঠালো চিনি আনতে। চিনি আনতে তো গেলি না, আমার তোকে বয়ে রাখলাম। কারণ আছে। কি কারণ? লিমন আলা কইয়ের তেল দিয়ে কই ভাজতে চেয়েছে। লিমন আমাদের দিয়ে খাটায় নিজের রাস্তাটা ক্লিয়ার করতেছে। এই সুযোগ তো আমি তাকে দিব না। তোরা তিনজন এক লগে থাকোস কি লেগা ভাই? আলাদা থাকবি। তোরা কি জানো ছোট ছোট কাঁকড়া, এক ঝুড়ি কাঁকড়া এক জায়গায় রাখবি, দেখবি একটাও বাইরে পড়বো না। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন হয়ে যাবো, কেউ বাইরে যাবো না। কি জানোস, যেটাই উঠতে যাবো আর একটা ঠ্যাং ধরে টান দিয়ে নামাই দিব। তোরা হইতেছিস গে এমন ভালো দেখে কি হইব? ওই তো বাড়িওয়ালা মেয়ের লগে প্রেম করা বাড়ির মালিক হয়ে যাবো, সাথে সাথে চোখ পল্টি মারবো আমার লাগে। এগুলো আমি জানি না। তুই এখন কি চাস? আমার কি চাওয়া আছে ভাই? আমার বাপের প্রচুর আছে, এইসব বাড়ি গাড়ি নিয়ে আমার কোনো প্যারা নাই, বুঝছস না? বুঝছি, মানে তোরে আমি একা ঘাড়ায় পোষাইবো না, বুঝছস? তোরে একা ঘাড়াইবো না। তোরে কি করতে হইব? ইনভাইটেশন কার্ড বানাইতে হইব। ইনভাইটেশন কার্ড বানায় পুরো মহল্লারে দাওয়াত দিয়া সবার আইন না তারপর তোরে ঘাড়াইতে হইব। বেয়াদব, তুই তো বন্ধুর না, তুই মুখ খাসা। তোর কি সমস্যা? হ্যাঁ, তোর প্রচুর মারতে হইব। তোরে মেরিনেট করতে হইব, তারপর তোরে গ্রিল বানাইতে হইব। ওই গ্রিলে মনে কর বেসন দিয়া তারপর ফ্রাই বানাইতে হইব, এবার কুত্তারে খাইতে হইব। আমি উচিত কথা কই তো, এই কারণে তোকে আমার ভালো লাগে। একটা জিনিস চিন্তা করে দেখ, তোদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত কিভাবে? প্রথম থেকে শুনবি। শুনলাম। কথাটা অন্যভাবে নিলাম না। অর্কর লগের নীলার একটা রিলেশন আছে। লিমন আছে বাড়িওয়ালার মেয়ের পিছনে।
নাহিয়ান আছে টিকটকার নিয়ে, তোর আর সোমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার কি আছে? আমার আছে একটা বালিশ, রাইতে বেলা ওটা নিয়ে শুই, একবার এই পাশে যায় আরেকবার ওই পাশে যায়। ফোনে যে কথা কম একটু চ্যাট করবো রাত্রেবেলা, ওইটারও সুযোগ নেই। তোর বালিশের লগে তোর পেঁচায় সমুদ্রের মধ্যে ছাড়ে দিব ব্যাধ। তুই কি বলি সমান লগে আমার কি আছে? হ্যাঁ, আমি কারো লগে কারো কোনো কিচ্ছু নাই, আমরা সবাই ভালো বন্ধু। ঠিক আছে, নাহিয়ানের টিকটকার, দ্যাট ইজ ট্রু, কিন্তু আমাদের কারো কোনো কিছু না। তোর যদি এত পড়ে তাহলে তুই জানা তোর কে না করছে। তুই যে একটা মেয়ের সাথে কথা বল। সত্যি কথাটা আমি জানাইছি, আর সবার সব যোগ্যতা থাকে না, আমার এই যোগ্যতাটা নাই, এটা মাইনা নিচ্ছি। তোরা বন্ধু হ্যাঁ আমার এই ব্যাপারে কোনো হেল্পও করছ। তাহলে তুই এটা স্বীকার কর যে আমি একটা গরিব, আমার যোগ্যতা নাই যে আমি একটা প্রেম করুম, বুঝছস? নাহলে তোরে পিরামো আমি, তুই সর এখান থেকে যা। যোগ্যতা নাই মানছি, ইমোশনালি 2-4টা কথা কয়ে লাইছি, কাউন্টারও দিয়ে লাইছি। বন্ধু বান্ধব এই ফিলিংসটা বুঝোস না। চা খাবি? চা খাবো। কি রে? টাকা নাই, কি নাই? টাকা নাই। এই গর টাকা নাই, তাহলে তো চলে গা, আমি আছি না। ওরে কয়ে দিতে তুই, ওর তো বাকি ল। ভাই বাকিটা আমাদের 2টা টা দেন, আর ওই যে বাকি টাকাটা ওর মামি চেক দিব আপনাকে। তুই কি জানোস যে তোর নানির গায়ে জ্বর? আমার নানি গো গায়ে জ্বরই থাকে। আমার মামির নামে দিলে ওষুধ লয়ে যাইস না পা। তুই না, তুই একটু মাথা গরম। তুই কেন আগে হাতটা তুলতে গেলি? তুই যদি আগে হাতটা না তুলতি তাহলে ও কি মারতো? এত কিছু হইতো? আর শোন, মাঝে মাঝে না একটু নিজের দোষটাও দেখতে। তুই সবসময় খালি মানুষের দোষ দেখ। আরে ভাই, একটা বিষয় না যায় না ও ফানটা করতে যাবে কেন? ওর তো উচিত ছিল আগে বিষয়টা সম্পর্কে জানা, তাই না? তুই জানোস না ও একটা মাথা মোটা ছাগল টাইপের। তুই দেখলি না নীলার ব্যাপারটা নিয়ে ক্যাম্পাসে কি হইলো? তুই একটু কুল থাকতি তখন। আরে বেটা, আমি তো কুলই ছিলাম। আমি কি প্রথমে মাথা গরম করছি নাকি? কিন্তু ওই যে তেরামিটা করছে, এরপর তো আমি আর নিজের ঠিক রাখতে পারি নাই। আর ক্যাম্পাসে কি করছে এটা তো তোর আমি বলিই নাই। ক্যাম্পাসে কি করছে? ওই যে কেয়ার সাথে ভাব জমাইতে গেছে, কেয়ারা নাকি ওর ছোটো বোনের মতো লাগে। এই কথা তুই কেমনে জানলি? আমি নিজের কানে শুনছি, আমি নিজের চোখে দেখছি। মানে ওর কোনো দরকার ছিল আমগোর ইমেজ নষ্ট করার ওর মতো একটা 3rd ক্লাস মেয়ের কাছে যা? হালায় না আসলে একটা মাথা মোটা। হালায় মনে হয় গুটিবাজি করতেছে, দাঁড়াইস না। কি ঝামেলা? কি রে, ভয় পাইলে নাকি? এই একজনে তো বেটা হুতাই ফেলাইছিল তোর মাইরা, আজকে তো 2জন। আয় এক করে বইরে দেবো। শোন, সিরিয়ালে তোরা একটু দূরে আছিস, আওয়াজ দিয়ে গেলাম, রেডি থাকিস। কি ছেড়ে দিয়া ভুল করলাম নাকি রে? হন আর যায় নাই, ওদিক খাড়ায় আছে দেখ। তুই একটা কাজ কর, তুই নাইয়ানরে ফোন দে আর দেখ সায়ানরে পাস কিনা। আমি মোহিতরে খবর দিতেছি। সাবধানে যা। হ্যাঁ সোমা বল। কই রে তুই মোহিত? আমি তো এই যে চায়ের দোকানে শাহানের সাথে আড্ডা দেই। তুই এক্ষণ বাসায় যা। দেখ টিটো কিন্তু বাইক নিয়ে টহল দিতেছে, যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। তুই খবর পাইলি কই? আমি অর্করে একটা দরকারে ফোন করছিলাম, অর্ক আমারে বললো ওদেরকেও নাকি ধরছিল। অর্কর সাথে লিমন ছিল দেখা কোনো কিছু করার সাহস পায় নাই। শোন, ওই হালার দৌড় ওই পর্যন্তই, আর খালি আওয়াজই দিয়া যাবো আর পিক আপ বাড়িতে থাকবো, বুঝছস? আমি এটা চুলো ছুটতে পারবো না। তারপরেও মোহিত, তুই টেনশন করিস না তো, আমার লোকে সায়ান আছে, আমি তোর একা না। রামগুড়ে যদি দেখে ওই একই আওয়াজ দিতে দিতে দৌড়াইবো। তোর যা খুশি তুই কর, বাসা যা আমার একটা ফোন দিস। রাখলাম, বাই। বাসায় যাবো। আরে রাখ, তুই ডরাইতেছোস? হ্যাঁ, ডরানোর কিচ্ছু নাই। শোন, চা খাবো, আর এক কাপ চা খাই তারপর যাবো। দোস্ত তুই কালকে চা খাইস, আজকে চা খাবো না জায়গা। আরে ভাই, আমি তো তোরে কইলাম তুই বিল নিয়েও টেনশন করিস না, যা। আমার মামিরও দিতে হবে না, আমি বিল দিয়ে দেবো। বল, তুই চা খা। আর এটা কথা কমো, এই চাটা অনেক ভালো, এই চাটা খাইলে তোর নানির জন্ম নেমে যাবে। আমার নানি অনেক আগে মরে গেছে, জন্ম আমার কিছু না। আয় বাসায় যাবো। আর শরীর গেছে, আত্মা তো যায়নি, আত্মা আছে না। আমি ওইটা টেক কেয়ার করতেছিলাম, চাটা খাওয়া দিচ্ছি না। ভাইয়া আরো দুটো চা আসবে।
কেমনটা লাগে বল? একটু যে শান্তিতে আড্ডা দেবো না, মানে সেখানেও ব্যবস্থা নাই, সারাক্ষণ একটা আতঙ্ক। কেমন লাগে দেখ? আমি এখানে বাসার মধ্যে বন্দি হয়ে আছি, আর তোরা সবগুলো আমার কারণে বিপদে পড়ছিস। এগুলো মায়া কান্দন না, আমার সামনে কান্দিস না। তুই পারলে ওই পাগলিটারে ফোন দিয়ে একটু বোঝা, যাতে এগুলো ঝামেলা না করে। আর তুই তো জানোস মামা, মানে আমাকে যদি মাথা একবার গরম হয়, এটা তো আর শান্ত হয় না। আচ্ছা আমি দেখতেছি। তুই পারলে ওর একটু ভয় দেখা, ভয় দেখায় বল যে আমাদের কাছে পিস্তল মিস্তল আছে, ওর ভাইরে হাওয়া করে দেবো। না, এইটা বেশি বেশি হয়ে যায়। আরে কিসের বেশি বেশি? বেশি বেশি হইলে হোক, এই ভয় যদি না দেখাস না, এই ঝামেলা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, তুই ফোন রাখ, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা বাই। কি রে, কি তোর? পেটে একটু ব্যথা হচ্ছে বুঝছস, ভাবি যাবে অনেক কিছু খাইছে তো, মনে হচ্ছে ফুড পয়জনিং। পেটের ভিতরে কি মোচড়ায়, টাড়ায়? পেট থেকে একটু নিচে নালে বুট 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 করে না? একদম ফুড পয়জনিং বুঝছস, কিন্তু এটা তোর পেটে না, এটা তোর মনের ভিতরে। তোর মনটা কলুষিত, বিপদের গন্ধ পাইছস না? এখন তো আমার লোকে বলবি না, এখন যাবি তো মেসে, মেসে তো যাইতে পারবি না শোনা, ওখানে তো তোর দুই জম তোর জন্য বৈশা আছে। দোস্ত কিন্তু আমার দুর্বলতার সুযোগ নেই, আমার প্রচুর পচাইতেছিস। ওই যে দেখ তোর জম আসছে। বয় এই কিরে, বাসায় যাবি না? চল। আনবা কি রে, তুই আমারে ফোন না দিয়ে হঠাৎ করে সোমারে ফোন দিলি কি লেগা? আমি সোমারে ফোন দিলাম কখন? ওই তো আমারে ফোন দিছে। সোমা নিশ্চয়ই তোরে আমার খবর লইতে ফোন দেয় নাই, তুই কেন আকবারে ওইসব খবর দিতে গেছস? তা বলছি, আর হইছে কি? কি প্রবলেমটা কি বল? প্রবলেম নাই তো, ভালোই তোর ইনফরমেশন দিছস। ভাবছিলাম যে একটু মন খুলে আড্ডাটা দিম ওই জায়গায়, পুরো নষ্ট করে দিছস। খারাপ তো কিছু করস নাই, থ্যাংক ইউ। আরে ভাই, তোর আড্ডা দিতে মানা করছে কে? দে না, তুই আড্ডা দে। আড্ডা দিব আমি কচু, যে ইনফরমেশন দিছস সময় এখন 5 মিনিট পর পর আমার ফোন দেওয়া জ্বালাবো বাসা গেছি কিনা। আবার আসতেছে। তা কাজ কর, তোর যদি এতই বিরক্ত লাগে ফোনটা বন্ধ করে রাখ, তাহলেই তো হয়। আরে এমন এক নলা, ওরে যদি আমি ঠিকছে একটা থাবর মারি, হ্যাঁ ওই পানি খেবো 30 গ্লাস, ওই পোলারে পাত্তা দিয়ান সবাই ইন্দুরের গর্তে ঢুকে বয়ে আস। কেমনটা লাগে? আমি তাহলে যাই রে। এই যে দেখ আরেকজন রে, এত ভিতর ভিতু আর ডরে, আর নাকি পেট মোচড়াইতেছে বুঝছো, ওর স্যালাইন দিয়ে গোসল করানো উচিত না? হ্যাঁ, আর এদিকে লিমনের কোনো খোঁজ খবর নাই, তুই আবার এক হইতেছিস বাসা যাবি না বাসা যাবি না। হইছে তো ভাই, আমার ভুল হইছে, মাফ কর। একটু সেন্স রাখ মাথার ভিতরে, ক্যাম্পাস থেকে বাইরে দুজনে করছিস মারামারি, সব বিষয়ে তো সিরিয়াস হইস না। এই বেটা, মারামারি কি আমি এমনি এমনি করছি? ও আমার কি করছে তুই ওরে জিগা জিগা। ওই যাই কইছে তুই এটারে ফান নিয়ে উড়াই দিতি, তুই কি লেগে পাল্টা মারামারি করতে গেছো? ফান নিয়ে উড়াই দিব না মানে? তুই তো পুরো ব্যাপারটা জানোস না, পুরো ব্যাপারটা জানোস না বলে তুই ওরে সাপোর্ট করে কথা বলতেছিস। ও তো আরো বড় অপরাধ করছে বেটা, অপরাধটারে হালকা করার জন্য এখন মিলার প্রসঙ্গটা আনছে। আরে ভাই, আমার কি দোষ? কেউ যদি আমার গায়ে পড়ে এসে আমার লগে কথা কয়, আমি কথা কমো না? আমি কি বোবা? কার লগে কথা কইছিস রে? কি আর সাথে? এই তুই হাসতেছিস? আমার তো মনে হয় একটা কুটিবাজি শুরু করে দিছে। ওই নাহিয়ানের জায়গাটা লইতে চাইতেছে। ওরা লাথি মেরে আমি ম্যাচ থেকে বাইর করে দিই। মানুষ চিনে? সবসময় মাথা গরম করতে হয় না, আরে বাইর করবি কি লেগে, বন্ধু না? হ্যাঁ, মাথা ঠান্ডা। শোন ভাইয়া 2 কাপ চা দিও তো। শোন, মাথা যখন গরম হয়ে যাবো না, তখন কি করবি জানো? আরে বল, আমি এমনি না গেলে কইতে পারবো না, কইতে দেবো। মাথা যখন বেশি গরম হয়ে যাবো, 2 কাপ চা খাবি। 2 কাপ চা খাইলে গরম চা খাবি, দেখবি গরম মাথা ঠান্ডা হয়ে যেতেছে, বুঝছিস না? আর আমার কল লিমনটা করে খাইছিস। লিমন গেছে নাহিয়ানের বাসার ওইদিকে, ওর ফোন বন্ধ। ফোন বন্ধ কি লেগে? এখন খুলছে, ওর সাথে নাকি কথা হয়েছে, তোর বাসার আশপাশেই থাকবে। এই চা হয়েছে? গাড়িটা দেখ, আমার জন্য অনেক টাকা হইব না, এখানে গাড়ি কিনব। রিক্সাটা দেখছস? তখন ওই রিক্সাটা তরেলা দিন।
চা হইছে? চাটা তাড়াতাড়ি দে তো ভাই। একটা কাজ কর, তুই চুলটাও বানা, এই জায়গাটা একটু চিপা দে। আর পরে যে দিতেছে গাম না আমি ওর পেট মুচড়াইছে। ভাই চা খাও না। শুরু হয়ে গেছে কান্নাকাটি। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। কে কান্নাকাটি করতেছে? দেখো, তুমি আমার ফ্রেন্ডদেরকে চিনো না। ওদের মেজাজ খারাপ হলে কিন্তু তোমার ভাই আর চান নিয়ে বাসা যেতে পারবে না। মানুষ যখন ভয় পায় না, তখন এরকম বহু আবল তাবল বলে, অন্যকে ভয় দেখানোর চেষ্টা করে। আর তুমিও তাই করছো। কোনোই লাভ নেই। আর আমার ভাইয়ের কলিজা এত ছোট না। আমি তোমাকে কোথায় ভয় দেখালাম? ভয় তো তুমি আমাকে দেখাইতেছো। দেখো, আমি তোমাকে ফোন দিছি যাতে ব্যাপারটা আর বড় না হয়। আমি ঝামেলাটা এখানে ক্লোজ করতে চাইতেছি, এটা মিউচুয়াল করতে চাইতেছি। প্রশ্নই আসে না মিউচুয়ালের। আমার ভাইকে তোমার বন্ধু মারছে, তোমার বন্ধুকে আমার ভাই মারবে, খেলা শেষ। দেখো কেয়া, কাজটা কিন্তু ভালো হইতেছে না। মারার আগে খবর ছিল না, এখন এত কান্নাকাটি করছো। ঝামেলাটা তো শুরু করছে তোমার ভাই, আর তুমি সেটা স্বীকার করতেছো না। নাহিয়ান, তোমার বোন আছে? বোন দিয়ে কি করবা? আমার ভাইয়ের সাথে রেস্টুরেন্টে ডেট করতে পাঠাবো। দেখো, ফালতু কথা বলবা না। আমার কোনো বোন নাই, আর আমার বোন থাকলেও তোমার ভাইয়ের মতন এরকম থার্ড ক্লাস ছেলের সাথে আমার বোন ডেট করতে যাবে না। বোন নাই তাতেই তোমার এই অবস্থা? তো আমার ভাইয়ের অন্যায়টা কি? আর সেই হিসেবে তো আমার ভাই তোমাকে কিছুই করেনি। আমি তোমার সাথে ডেট করতে চাইছিলাম, তুমি আমার সাথে কফি খাইতে চাইছিলা, হট কফি, আর সেখানে তুমি এখন ঝামেলা করতেছো। লাভ নাই, লাভ নাই। দুঃখের গান গিয়ে পার পাবা না। প্রস্তুত থাকো। তোর যে আমি কি করবো? বুঝছোস, মানে ও এমন এমন কথা কয়, আমি খালি দাঁত কিরমিরি দিয়ে আসছিলাম। আসিল লিমন না যদি ফুইটা যে। এই কি সমস্যা তোর? আমার এই যে চোখ দুটো কি তোর বাপে লিজে নিছিল? চোখে লাইট মারতাছস, নষ্ট হয়ে গেলে টাকা দিব চোখ ঠিক করার। তোর কপালে কিন্তু শনি আসছে রে বেটা। এই বেটা তোর পেটে কি ঘুরা কিরমিছে রে? হ্যাঁ তো বুঝছি, তোরা ডরাইছিস তাই না? তা না হলে একজন আরেকজনকে পাড়া দিয়ে নিয়ে যাচ্ছিস কিভাবে? ডরার কথা বলছে না? না ডরাই, আই বেশি না, বের কর জিন, বাইর কর বাইর কর বাইর কর। ব্যাগে রাখছি, ব্যাগে রাখছি। ভাই আমার মনে হয় না জীবনও এদিকে আইব। মা, কিন্তু আমি এটা বুঝলাম না, মানে তোমার মালের কথাটা কেমনে এলো আমার কত, মানে আমার মাথায় তো এলো না। শোন, যেন সবসময় মাথাটা ঠান্ডা রাখতে হয়। যখন মাথা ঠান্ডা রাখবি দেখবি বড় বড় বিপদে তোর মাথা বড় বড় বুদ্ধি কাজ করবে, বুঝছস? আমার মনে হয় কি জানোস, কঠিন ডরাইছি, বুঝছস? ভয় আর জীবন ওই দিকে আইব না। কিন্তু আর যদি আহে না, আমরা আসলে মারুন আসলে কিছু করি নাই, কারণ বাসার আশেপাশে তো ঝামেলা হয়ে গেল। অন্য কথা দেখলাম পিটা মরে গেল, খুব মেজাজটা খারাপ হয়। ববের পিটান লক গিয়ে গেল। সোমাকে ফোন করি। বল নীলা। দোস্ত, আমি ওদের সবাইকে বিপদে ফেলছি, আমারই সব দোষ। আমি যদি ওই স্ট্যাটাসটা না দিতাম তাহলে এরকম কিছুই ঘটতো না। আরে সবাই একদম ঠিকঠাক মতো সেফলি বাসায় ফিরছে, তুই একটু ঘুমা। কি করব আমি? আমার মতো মেয়ে তো কান্না করা ছাড়া কোনো উপায় নাই। ফেরারি বাতাস বলে বন্ধু তুই সব দুষ্টু। মাছের মাথাটা আজকে মুখ
খাই। শালা হ্যাঁ কোনো ঝামেলা হয়েছে নাকি? মানে তরকারি থেকে বিড়ালের মুখ দিছিল? কি বললা তুমি? তরকারিতে বিড়াল মুখ দিব? সব সময় তো মাথাটা তুমি খাও, আজ কাউরে দিছি তাই বলে এই কথা বলতেছো? আর এর সাথে যে তোর নাকি কি ইরিশ পিরিশ চলতেছে, ও আইসা আমার কাছে পুরো পুরো করতে চাইছিল, বুঝছস? তো আমারও আমার বলছে আরিয়া আমার পছন্দ করে, আমার ভালোবাসে, এবং ওর সাথে আমার যে গ্যাঞ্জাম এটা আসলে এই প্রেমের কারণে। মামা কোনো সমস্যা নাই, ইয়াং ব্লাড বুঝোই তো, রক্ত গরম। আল্লাহ রে, মানে এই কারণে আপনি আমার কাছে ঘুমাইতে যাচ্ছেন না? আমি অত পাগল না যে খাল কেটে কুমিরে আনবা না, বুঝছেন? দেখ নীলা, তোর লাইফ তুই আমার থেকে ভালো বুঝিস, কিন্তু তোকে একটা কথা বলে রাখি, তোর যদি কিছু হয় তাহলে কিন্তু ওই কেয়া তোর ননদ হবে, যাকে তুই দুই চোখে দেখতে পারিস না।